আসসালামু আলাইকুম বন্ধুরা। মাম্মি কেয়ারে আপনাদেরকে স্বাগতম। আজকে চলে আসলাম আমার প্রিয় আপুদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেটি হলো বন্ধুরা প্রথমবার গর্ভবতী হওয়ার 10টি লক্ষণ সম্পর্কে। আজকে আমার প্রিয় আপুদের সাথে এই সম্পর্কে কিছু আলোচনা করব। বিয়ের পর কোনো মাসের যদি মাসিক মিস হয় তখনই আমাদের টেনশন বেড়ে যায়। এর কারণ দুটি। প্রথমত, কেউ চায় না এখন বাচ্চা নিতে, তাই সে গর্ভবতী হলো কিনা সেটা নিয়ে চিন্তিত থাকে। আবার আরেকটি হলো, যারা বাচ্চা নিতে চায় হঠাৎ পিরিয়ড মিস হলে একটু চিন্তিত হয়ে পড়ে যে মিস হলো কেন, বাচ্চার জন্য নাকি অন্য কোনো সমস্যা। যারা প্রথমবার গর্ভবতী হয়, বেশিরভাগই প্রেগন্যান্সি বা গর্ভধারণের পর 2-1 মাস চলে যায়, তাদের অনেকেই বুঝতে পারে না যে তারা গর্ভবতী হয়েছেন। হয়তো শারীরিক কিছু পরিবর্তন হলেও তারা জানে না এটা প্রেগন্যান্সির জন্য এমন হয়েছে। এর কারণ হলো তারা গর্ভবতী হওয়ার লক্ষণগুলো না জানার কারণে। যে সকল নারীরা তাদের মাসিকের সময় হিসাব রাখেন, তাদের মাসিক মিস হলে এই সন্দেহটি করে থাকেন। আবার অনেক মহিলারা নিজের মাসিকের নির্দিষ্ট সময়ের প্রতি কোনো খেয়াল নেই এবং মনে রাখতে পারে না। এটা একদমই ঠিক নয়, কারণ সবসময় নিজের খেয়াল, নিজের স্বাস্থ্যের দিকে নিজেকেই রাখতে হবে। কখন কি ঘটে যায় এবং কখন কি ঘটেছে সেটা অবশ্যই নিজেকেই খেয়াল রাখতে হবে। কোনো মাসে যদি আপনার মাসিকের নির্দিষ্ট সময় পার হয়ে গেছে কিন্তু মাসিক হয়নি, তবে যদি সেটা প্রেগন্যান্সির কারণে হয়ে থাকে, তাহলে মাসিক মিস হওয়ার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে শরীরের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন, তাহলে মাসিক মিস হওয়ার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে পরিলক্ষিত হয়, তখন আপনি বুঝবেন আপনি গর্ভবতী। বন্ধুরা, তাহলে জেনে নিন গর্ভবতী হওয়ার 10টি লক্ষণ সম্পর্কে। অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। গর্ভবতী হওয়ার প্রথম লক্ষণটি হলো, এটি কিন্তু সব সময় মনে রাখতে হবে, গর্ভবতী হওয়ার প্রথম লক্ষণটি হলো মাসিক না হওয়া। নির্দিষ্ট সময় পেরিয়ে যাবার পরে আপনার মাসিক না হয়, তাহলে বাকি সব লক্ষণ দেখা না গেলেও আপনি প্রেগন্যান্সি টেস্ট করাতে পারেন। তবে যাদের মাসিক অনিয়মিত, তারা মাসিক না হওয়াতে টেস্ট না করে যদি পাশাপাশি বাকি লক্ষণগুলো দেখা দেয়, তাহলে টেস্ট করিয়ে নেবেন। পরবর্তী লক্ষণটি হলো ক্লান্তি বোধ করা। গর্ভবতী হলে মেয়েদের শরীর ভারী হয়ে যায়, তখন শরীর সবসময় ক্লান্তি বোধ হয় এবং ঝিমুনি ভাব আসে, ঘুমও বেশি পায়। গর্ভবতী হওয়ার শুরু থেকে এই লক্ষণ দেখা দেয়। অনেক ডাক্তারই মনে করেন প্রজেস্টেশনের কারণে, হরমোনের কারণে এর ঘুম ভাব বেশি হয়। 3 নম্বর লক্ষণটি হলো বমি বমি ভাব বা মর্নিং সিকনেস হওয়া। বমি বমি ভাব এটা সকালের নিকট পরিচিত একটি লক্ষণ। সাধারণত কনসিভ করার পরে 2 থেকে 4 সপ্তাহ পর বমি বমি ভাব দেখা দেয়। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে বমি বমি ভাব হওয়া ও মাথা ব্যথার সমস্যা অনেকেরই হতে থাকে। মর্নিং সিকনেস এইরকম অবস্থা শুধু সকালেই নয়, দুপুরে বা রাতে সকল সমস্যা দেখা দিতে পারে। বেবি কনসিভ করার সাধারণত 4 সপ্তাহ পর থেকে মর্নিং সিকনেস শুরু হয়। এর আগেও মাঝে মধ্যে হঠাৎ করে হতে পারে। 14 থেকে 15 সপ্তাহ পর্যন্ত এটি থাকে। কারো কারো ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি বা কম সময়ে হতে থাকে। 4 নম্বর যে লক্ষণটি হলো, সেটি হলো পেট ফুলে যাওয়া বা পেটে গ্যাস হওয়া। সাধারণত অবস্থাতে অনেক মেয়ের পিরিয়ডের আগে দেখা যায় পেটে গ্যাস বা পেট পেঁপে গেছে। মেয়েদের পিরিয়ডের সময় শরীরের হরমোনের কিছু তারতম্য ঘটে, যার ফলে এমনটা হয়ে থাকে। গর্ভাবস্থায় শুরুর দিকে হঠাৎ হঠাৎ ঠিক এই অনুভূতিটা হওয়ার সম্ভাবনা থাকে। এই সময় দেখা যায় পেট ফুলে আছে এবং পেটে গ্যাস তৈরি হয়েছে এবং তা আস্তে আস্তে বেরিয়ে যেতেও থাকে। 5 নম্বরে যে লক্ষণটা হলো, সেটি হলো স্তনে ফোলাভাব ও স্পর্শকাতরতা। অনেক মেয়েদের দেখা যায় তাদের মাসিকের আগে স্তন ফুলে যায় বা স্পর্শকাতর হয়ে হয়ে যায়। হাতে স্পর্শ করলে ব্যথা লাগে, ঠিক সেরকমই সাধারণত গর্ভ অবস্থায় করার পরেই এরকম অনুভূতি হতে পারে। স্তন ফোলা ফোলা ভাব বা স্তনে ব্যথা লাগা। 6 নম্বরে যে লক্ষণটি হলো, সেটি হলো প্রেগন্যান্সির আরেকটি বড় লক্ষণ, খাবারের অরুচি। তখন দেখা যায় কোনো খাবারই ইচ্ছা করে না খেতে, খাবার কেমন যেন গন্ধ লাগে। নিজের প্রিয় খাবারও তখন ইচ্ছে করে না খেতে, কোনো কিছু খেতে একদম ইচ্ছে করে না, খাবারে অরুচি চলে আসে। এর কারণ হলো বাচ্চা কনসিভ হবার পর শরীর হরমোনের তারতম্য ঘটে, যার ফলে খাবারে অরুচি হতে থাকে। গর্ভবতী হলে মেয়েদের শরীর
ইস্ট্রোজেন নামক হরমোন নিঃসরণ বেড়ে যায়, যার ফলে খাবারে অরুচি দেখা দেয়। 7 নম্বরে যে লক্ষণটি হলো সেটি হলো বারবার প্রস্রাব হওয়া। গর্ভবতী হবার আরেকটি লক্ষণ হলো প্রেগন্যান্সির প্রথম দিকে বারবার প্রস্রাব হওয়ার সমস্যা দেখা দেয়। এর কারণ হলো প্রেগন্যান্সির প্রথম দিকে হরমোনের কারণে কিডনিতে রক্ত সঞ্চালনের হার আগের তুলনায় বেড়ে যায়, যার ফলে সাধারণ অবস্থার থেকে বেশি দ্রুত হারে মূত্রথলি ভরে যায় এবং বারবার প্রস্রাবে দেখা দেয়। গর্ভধারণের পরবর্তী সময়ে এই সমস্যা আরও বেড়ে যায়, কারণ শিশু বড় হতে থাকে, জরায়ুর আকারও আস্তে আস্তে বাড়তে থাকে, এর মূত্রথলির উপরও চাপ পড়ে, ফলে বারবার প্রস্রাবের সমস্যা দেখা দেয়। 8 নম্বরে যে লক্ষণটি হলো সেটি হলো মুড সুইচ হওয়া। বেবি কনসিভ হওয়ার প্রথম দিকে অনেকেই বেশি মুড সুইচ হয়ে থাকে, কখনো মেজাজ ভালো আবার কখনো খারাপ হয়ে থাকে। এর কারণ হলো হরমোনের পরিবর্তন, কখনো অনেক ডিপ্রেশনে ভুগতে থাকেন। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।